ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল 12,000। কতজন বলেন, কথা বলেন আমার সাথে, 12,000। বদরের যুদ্ধে ছিল 313 জন। অল্প মুষ্টিময় সাহাবী যুদ্ধ করে ভরসা ছিল, ইয়াকিন ছিল আল্লাহ রব্বুল আলামিনের উপর। মাত্র 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। ওই দিন তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর। আল্লাহ বলে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওই ব্যক্তি যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে, যে বান্দা বান্দি, যে নরনারী আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে, আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বদরের যুদ্ধে ঈমানদার নরনারী সব সাহাবায়ে কেরামের পূর্ণ আস্থা ছিল আল্লাহর উপর। সুবহানাল্লাহ। কিন্তু হুনাইনের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরামের বিশাল জামাত 12,000 সাহাবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবী নিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। যখন রওনা করলো, রওনা পথে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে, অন্তরের মধ্যে অহংকার আইসা গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কোন সাহাবী তো মুখ দিয়া, জবান দিয়া বলে ফেলছে, বলে আমাদের সংখ্যা অনেক, নাউযুবিল্লাহ, বলে আজকে আমাদেরকে কে ঠেকায়। বলে না আমাদের মধ্যে মাঝে মধ্যে, কোরা আমগুলোকে মাইর করবো, আমগর যেই মানুষ, আমগুলো ভাতিজা, আমগুর এলাকার যেই গুন্ডা ফান্ডা সান্ডা আছে, ওইগুলোর সামনে ওরা দাঁড়াইতে পারবে না, বলে না মানুষ। এই কথাটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরাম প্রত্যেকের অন্তরের মধ্যে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ছিল, অনেকের দিলের মধ্যে শয়তান আইসা ওয়াসওয়াসা দিয়া দিছে। কেউ কেউ তো মুখেই বইলে ফেলছে, মুখেই বলে ফেলছে যে আজকে আমাদেরকে কে ঠেকায়, আমাদের অনেক সৈন্য। বদরের যুদ্ধে 313 জন আল্লাহ বিজয় দিয়া দিছিল, আজকে আমাদেরকে কে ঠেকায়, আমাদের সংখ্যা আজকে 12,000। তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় আরো ছিল সাহায্যকারী 2,000। আল্লাহ এই কথাটাই বলে, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদেরকে প্রফুল্ল করেছিল কাসরাতুকুম, তোমাদের সংখ্যার আধিক্য, তোমরা অহংকারে পতিত হয়ে গেছিলা। এটা হাদিসের মধ্যে আসছে, অহংকার দিলের মধ্যে ঢুকে গেছে, কে আমাদেরকে ঠেকায়। ফলাফল এমন দাঁড়াইছে, যখন হুনাইন উপত্যকার ভিতর দিয়া ঢুকে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ওই জামানার হাওয়াজিন এবং সাকিফ নামক 2টা গোত্র ছিল। এরা ছিল তীর নিক্ষেপে পারদর্শী, এরা ছিল তীরন্দাজ, এদের তীর মিস হইত না, এবং এরা বারংবার যুদ্ধ করতে করতে অভ্যস্ত ছিল। কিভাবে যুদ্ধ করা লাগে, যুদ্ধের যত কলা কৌশল আছে সব ওদের জানা ছিল। এরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা পয়গম্বর যেই দিক দিয়া হুনাইন উপত্যকায় ঢুকবে, এর চতুর্দিকের পাহাড়গুলার পাদদেশে ওরা, এবং পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল ওরা। ধারণা অতীতভাবে, কল্পনা অতীতভাবে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে তীর নিক্ষেপ শুরু করলো। পরিণতি এমন হইল, সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে বিচলিত হয়ে গেলেন এবং দিক বেদিক ছুটাছুটি শুরু করে দিলেন। আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, আল্লাহু আকবার, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ বলে, এই যে তারা অহংকার করছিল, 12,000 সৈন্য আমাদেরকে ঠেকায়। আল্লাহ বলে, ফালাম তুগনি আনকুম শাইআ, অথচ তোমাদের কিছুই কাজে আসলো না। ফালাম তুগনি আনকুম শাইআ, আল্লাহ বলে, ওয়াদাকাত আলাইকুমুল আরদ, যখন চতুর্দিক থেকে, আমি কিন্তু হাদিস এবং কোরআনের আয়াত একসাথে বলতেছি, বোঝা লাগবে, তাফসীর, ইতিহাস, সিরাত এবং কোরআন একসাথে বলতেছি। অতএব ভালো করে মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝবেন।
লজ্জত পাবেন, মজা পাবেন। নতুবা একটু যদি বেখেয়াল হয়ে যান তাইলে বুঝবেন না। আল্লাহ বলে ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদেরকে প্রফুল্ল করেছিল, উৎফুল্ল করেছিল তোমাদের অহংকার, সংখ্যাধিক্য। কাসরাতুকুম, কে আমাদেরকে ঠেকায়? এরপরে আল্লাহ বলে ফালাম তুগনি আনকুম শাইয়া, অথচ তোমরা কিছুই করতে পারো নাই, কোনো কিছুই কাজে আসে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد
كلمة عدل عند سلطان جائر أو أمير جائر. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة تحت العرش يوم القيامة القرآن يحاج العباد له ظهر وبطن والأمانة والرحم تنادي على من وصلني وصله الله ومن قطعني قطعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो, वो ज़ीर क़दम आज भी आलम का खजीना, वो ज़ीर क़दम आज भी आलम का खजीना। आएगा फिर इसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना। आशिक़ हो मेरा दर शहंशाह दो आलम, आशिक़ हो मेरा दर शहंशाह दो आलम। मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सिजदा करबो ना गैरुल्लाह, सिजदा करबो इल्लल्लाह। पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে
উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অধ্যকার মাহফিল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা 22শে নভেম্বর 2024 রোজ শুক্রবার দিবাগত রাত মশাজান কদমতলী ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে মশাজান ঈদগাহ মাঠ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল ইহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম ও পাড়াগাঁয়ের মহল্লার দিন দরদি কোরআন প্রেমিক আশিকিন জাকিরিন শাকিরিন সামিঈনে কেরাম, আমরা যারা উপস্থিত হতে পেরেছি দিল থেকে কালেমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে বা যারাই এই মাহফিলের আয়োজন করতে গিয়ে, বিশেষত এই মাদ্রাসার মুফতি, এই মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ উমর ফারুক দামাত বারাকাতুহুম, হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক দামাত বারাকাতুহুম সহ অন্যান্যরা যারা টাকা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া এই কোরআনের মাহফিলের প্যান্ডেলের, স্টেজের প্যান্ডেলের আয়োজনের ব্যবস্থা করছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ইহকাল এবং পরকালে উত্তম জাযা দান করুক, সকলেই বলি আমিন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এই কোরআনে মাহফিলের প্যান্ডেল। তো আল্লাহ সর্বোপরি শুকুর মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে, যিনি তৌফিক দিছেন বিদায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং উলামা হযরতরা এখানে কোরআন ও হাদিসের আলোকে হৃদয় নিংড়ানো, মন নরম হয় মতো, পরকালের পাথেয় হয় মতো কিছু কথা বলবে। উপকার তাদেরই হবে, নফা তারাই পাবে যারা দিলের কান দিয়া আমলের নেওতে শুনবে। শ্রবণকারী সামিঈন, বলনেওয়ালা মুতাকাল্লিম বলবে প্রথমত নিজে আমল করার নেওতে এবং সামিঈনদেরকে, উম্মাহকে শোনাবে, উম্মাহ যেন আমলের প্রতি উৎসাহী হয়ে আমল করে এই নেওতে। তখন বলা এবং শোনা উভয়টা ইনশাআল্লাহ কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুলুসিয়াতের নেওতে বলবার এবং শুনবার তৌফিক দান করেন, বলি আমিন। সময় একেবারে মুখতাসার, অনেক ওলামা হযরতরা আছেন, তারা কোরআন হাদিস থেকে আহাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন। বন্ধুবর মুফতি উমর ফারুক, হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক সাহেব এবং বড় ভাই তুল্য, ওনার ডাকে সাড়া দেওয়া আর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যতক্ষণ বলবো আপনারা যারা আছেন অন্ততপক্ষে তারা মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন। কোরআনের মাহফিলে বসলেই পরে লাভ আর লাভ। আল্লাহর আসমান থেকে কোরআনের আলোচনা, যেই মাহফিলের পৃথিবীর যেই সমস্ত জনপদে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর বড়ত্বের কথা হয়, ওই সমস্ত জায়গায় আসমান থেকে সাকিনা, প্রশান্তি, রহমত বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হয়, রহমতের বৃষ্টি অনবরত বর্ষণ হইতে থাকে। এটা যদি বান্দা চর্মচক্ষু দিয়া দেখতো, তাইলে এই কোরআনের মাইকের আওয়াজ যত দূর গেছে, এর এরিয়ার ভিতরে মানুষ কে কার আগে বসবে এই জন্য পাল্লা দিয়া প্রতিযোগিতায় নেমে যাইত। কিন্তু আল্লাহ তাআলা বনি আদমের চর্মচোখের মধ্যে কিছু জিনিস, আখেরাতের কিছু লাভ গোপন রাখছে ঈমান পরীক্ষার জন্য। কখন মরবে, কিভাবে মরবে এটা কেউ জানে না। যদি জানতো তাইলে আল্লাহর জমিনে এমন কিছু নাফরমান আছে, চিন্তা করতো মরমু তো বুধবারে, তাইলে আজকে হইল রবিবার, সোম মঙ্গল, 2 দিন যা দুনিয়ার জুলুম অত্যাচার আছে, পাপাচার আছে সব করে নেই, তারপরে বুধবারে একেবারে খালেস তওবা করে নিব। আল্লাহ তো বলছে ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীদের উপর রহম। আবার আল্লাহ তাকিদ দিয়া বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীদের উপর রহমশীল, ক্ষমাশীল, দয়াশীল।
তের এই সমস্ত কিছু কুলাঙ্গার ছিল আল্লাহর জমিনে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত আসবে। ওই সুযোগ সন্ধানীরা যাদের অন্তরের মধ্যে নেফাক, তারা বলতো তাহলে যেহেতু আর 15 দিন আয়ু আছে, হায়াত আছে, একটু গুনাহ করে নেই, তারপরে মরার আগের দিন কিংবা মরার আগের রাত্রে তওবা করে নিব। বলতো কি বলতো না? কথা বললেন, বলতো না? এরকম সুযোগ সন্ধানী ছিল। এমনিই তো বাঙালি বড় চালাক, খালি হুজুরের কাছে জিজ্ঞাসা হুজুর জায়েজ কোনটা, এটা জিজ্ঞাসা করে না হুজুর সব কোনটাই বেশি, এটা জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে হুজুর জায়েজ আসেনি কেন? সুযোগ সন্ধানী। তো এই কারণে বলবো তো আমলের নেওতে বলবো, শুনবো তো আমলের নেওতে শুনবো। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, 2টা আয়াত, সূরা তাওবার 25 এবং 26 নম্বর আয়াত। আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে যদি শুনি এর থেকে ফায়দা, উপকার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কোরআনের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পয়গম্বরের আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা مواطن في كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার নরনারীরা, লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে বহু জায়গায় বহু ক্ষেত্রে সাহায্য করেছি। ওয়া ইয়াউমা হুনাইনিন, হুনাইনের দিন আল্লাহ যে সূরা তাওবার 25 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার ইমানদার নরনারীরা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি বহু জায়গায় বহু ক্ষেত্রে। ওয়া ইয়াউমা হুনাইনিন, এবং হুনাইনের দিন। কেন আল্লাহ রাব্বুল আলামিন হুনাইন শব্দটা উল্লেখ করলেন, এটা বোঝার জন্য তাফসীর জানা লাগবে, মুফাসসিরিনে কেরাম কি বলছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা যদি আপনি অধ্যয়ন করেন, পাঠ করেন, উলামায়ে কেরামের জবান থেকে যদি শুনেন, তাইলে আপনি বুঝতে পারবেন। এবার ব্যাখ্যায় যাই। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদেরকে বহু জায়গায় বহু ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করেছি। ওয়া ইয়াউমা হুনাইনিন, এবং হুনাইনের দিন। মুফাসসিরিনে কেরাম বলে, হুনাইনের একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে। 18 অথবা 19 দিন পর শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধের প্রথম অংশে মুসলমানরা পরাজয় বরণ করে এবং যুদ্ধের শেষাংশে আবার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা হুনাইনিন, আল্লাহ বললেন হুনাইনের দিন যে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। এবার বুঝতে হবে হুনাইন এটা কোন জায়গা। মক্কা এবং তায়েফের মাঝখানে একটা উপত্যকা, মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জায়গার একটা উপত্যকার নাম হুনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইয়াউমা হুনাইনিন, ওই হুনাইনের দিন যে আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই সাহায্য করেছিলাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, মুফাসসিরিনে কেরাম বলে কেন সাহায্যের কথা আসছে আয়াতের পরের অংশে, আমার আপনার আল্লাহ বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করছে। ওয়ালাউ আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল 12,000। কতজন বলেন? কথা বলেন আমার সাথে। 12,000। বদরের যুদ্ধে ছিল 313 জন। অল্প মুষ্টিময় সাহাবী যুদ্ধ করে ভরসা ছিল, ইয়াকিন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপর। মাত্র 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। ওই দিন তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর। আল্লাহ বলে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওই ব্যক্তি যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? যে বান্দা বান্দি, যে নরনারী আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে, আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বদরের যুদ্ধে ইমানদার নরনারী
সব সাহাবায়ে কেরামের পূর্ণ আস্থা ছিল আল্লাহর উপর। সুবহানাল্লাহ। কিন্তু হুনাইনের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরামের বিশাল জামাত 12,000 সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবী নিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, যখন রওনা করলো, রওনা পথে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে, অন্তরের মধ্যে অহংকার আইসা গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কোন সাহাবী তো মুখ দিয়া জবান দিয়া বলে ফেলছে, বলে আমাদের সংখ্যা অনেক, নাউযুবিল্লাহ, বলে আজকে আমাদেরকে কে ঠেকায়, বলে না আমাদের মধ্যে মাঝে মধ্যে ওরা আমগুলোকে মাইর করবো, আমগর যেই মানুষ, আমগুলো ভাতিজা, আমগুলো এলাকার যেই গুন্ডা ফান্ডা সান্ডা আছে, ওইগুলোর সামনে ওরা দাঁড়াইতে পারবে না, বলে না মানুষ। এই কথাটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরাম প্রত্যেকের অন্তরের মধ্যে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ছিল, অনেকের দিলের মধ্যে শয়তান আইসা ওয়াসওয়াসা দিয়া দিছে। কেউ কেউ তো মুখেই বইলে ফেলছে, মুখেই বলে ফেলছে যে আজকে আমাদেরকে কে ঠেকায়, আমাদের অনেক সৈন্য, বদরের যুদ্ধে 313 জন আল্লাহ বিজয় দিয়া দিছিল, আজকে আমাদেরকে কে ঠেকায়, আমাদের সংখ্যা আজকে 12,000। তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় আরো ছিল সাহায্যকারী 2,000। আল্লাহ এই কথাটাই বলে, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদেরকে প্রফুল্ল করেছিল, কাসরাতুকুম, তোমাদের সংখ্যার আধিক্য, তোমরা অহংকারে পতিত হয়ে গেছিলা। এটা হাদিসের মধ্যে আসছে, অহংকার দিলের মধ্যে ঢুকে গেছে, কে আমাদেরকে ঠেকায়। ফলাফল এমন দাঁড়াইছে, যখন হুনাইন উপত্যকার ভিতর দিয়া ঢুকে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ওই জামানার হাওয়াজিন এবং সাকিফ নামক 2টা গোত্র ছিল। এরা ছিল তীর নিক্ষেপে পারদর্শী, এরা ছিল তীরন্দাজ, এদের তীর মিস হইতো না, এবং এরা বারংবার যুদ্ধ করতে করতে অভ্যস্ত ছিল। কিভাবে যুদ্ধ করা লাগে, যুদ্ধের যত কলা কৌশল আছে সব ওদের জানা ছিল। এরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা পয়গম্বর যেই দিক দিয়া হুনাইন উপত্যকায় ঢুকবে, এর চতুর্দিকের পাহাড়গুলার পাদদেশে ওরা, এবং পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল ওরা, ধারণা অতীতভাবে, কল্পনা অতীতভাবে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে তীর নিক্ষেপ শুরু করলো। পরিণতি এমন হইল, সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে বিচলিত হয়ে গেলেন এবং দিক বেদিক ছুটাছুটি শুরু করে দিলেন। আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, আল্লাহু আকবার, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ বলে, এই যে তারা অহংকার করছিল, 12,000 সৈন্য আমাদেরকে ঠেকায়। আল্লাহ বলে, ফালাম তুগনি আনকুম শাইআ, অথচ তোমাদের কিছুই কাজে আসলো না। ফালাম তুগনি আনকুম শাইআ, আল্লাহ বলে, ওয়াদাকাত আলাইকুমুল আরদ, যখন চতুর্দিক থেকে, আমি কিন্তু হাদিস এবং কোরআনের আয়াত একসাথে বলতেছি, বোঝা লাগবে, তাফসীর, ইতিহাস, সিরাত এবং কোরআন একসাথে বলতেছি। অতএব ভালো করে মনোযোগ দিয়ে যদি শুনেন তাইলে বুঝবেন, লজ্জত পাবেন, মজা পাবেন, নতুবা একটু যদি বেখেয়াল হয়ে যান তাইলে বুঝবেন না। আল্লাহ বলে, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদেরকে প্রফুল্ল করেছিল, উৎফুল্ল করেছিল তোমাদের অহংকার, সংখ্যাধিক্য, কাসরাতুকুম, কে আমাদেরকে ঠেকায়। এরপরে আল্লাহ বলে, ফালাম তুগনি আনকুম শাইআ, অথচ তোমরা কিছুই করতে পারো নাই, কোনো কিছুই কাজে আসে নাই। কি কাজে আসে নাই? আল্লাহ বলে, যখন চতুর্দিক থেকে, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ধারণা অতীতভাবে যখন তীর নিক্ষেপ আসা শুরু হইল, তখন সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে দিক বেদিক ছুটাছুটি শুরু করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলে, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। এরপরে আল্লাহ বলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ বলে, যখন আমার পয়গম্বর
আবার ইতিহাসে যেতে হয়, সিরাতে যেতে হয়। এবার আল্লাহর হাবিব তাকায়া দেখে এক বর্ণনা মতে 100 জন শুধু আল্লাহর রসুলের সাথে ছিল। 100 জনের মতো সাহাবী সাথে ছিল, বাকি সব পলায়ন করছে পৃষ্ঠ প্রদর্শন করে, এদিক সেদিক দিক বেদিক ছুটে পলায়ন করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এর আগে আল্লাহর হাবিব একটা কবিতা পাঠ করেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনুল আব্দুল মুত্তালিব, আমি হইলাম সত্য নবী, আমি এমন নবী যে আমি সত্য নবী, লা কাযিব আমি মিথ্যাবাদী না, আনা ইবনুল আব্দুল মুত্তালিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের বংশধর সন্তান। অর্থাৎ পয়গম্বর বুঝাইতে চাইলেন কুরাইশের সন্তানেরা, কুরাইশ বংশের যোদ্ধারা কোনোদিন পলায়ন করে না, পরাজয় বরণ করে না। একে তো অতীত ইতিহাস, দ্বিতীয়ত আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা পয়গম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ ছিল বড়। পয়গম্বর ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও, যারা ওই দিন শপথ করেছিল পূর্বের যুদ্ধে আল্লাহর জন্য তারা জীবন উৎসর্গ করবে, এদেরকে ডাক দেও। এরা সবাই সমবেত। আস্তে আস্তে যখন ইবনে আব্বাসের আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে, তারা আস্তে আস্তে ইমানের বলে বলিয়ান হয়ে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসছে। আল্লাহ বলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ বলে, অতঃপর আমি আল্লাহ তোমাদের উপর, আল্লাহ বলে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, আল্লাহ তার রাসূল এবং মুমিনদের উপর, আল্লাহু আকবার, সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন। কি প্রশান্তি? আল্লাহ বলে, আমি আল্লাহ জুনুদাল লাম তারাউহা, এমন এক সৈন্যদল পাঠিয়ে দিলাম, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ আসমানের ফেরেশতা সৈন্যদল হিসাবে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ দুইটা সান্ত্বনা হুনাইনের যুদ্ধের ভয়াবহ সময়ে পয়গম্বর এমন ইমানদার সাহাবীদেরকে দুইটা সান্ত্বনা দিলেন। এক নাম্বার, আল্লাহ তাদের ইমানের চেতনা, ইমানি বল আবার নতুন করে নতুন উদ্যমে জিহাদের প্রেরণা তাদের মধ্যে যোগায়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন জুনুদাল লাম তারাউহা, আল্লাহ এমন এক বাহিনী পাঠায়া দিলেন যেটা তোমরা দেখো না। আল্লাহ বলে, মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ আসমানের ফেরেশতা, যোদ্ধা ফেরেশতার দল আল্লাহ পাঠায়া দিলেন। এবার ফেরেশতারাও সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। শেষ পর্যায়ে আল্লাহ বিজয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। অহংকারের কারণে, সংকার আধিক্যের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হুনাইনের যুদ্ধে কঠিন ইমতিহানের মধ্যে ফালাইয়া দিছে। এরপরে আল্লাহ বলে, জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকে শাস্তি প্রদান করলেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ বলে এটাই কাফেরদের কর্মফল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ইমানদার নরনারীরা, যখন তোমরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, ভরসা করবা, জানবা আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তামাম দুনিয়া যদি একদিকে থাকে আর আল্লাহর বান্দা যদি হকের উপরে থাকে, আল্লাহ হককেই বিজয় দান করবে। সুবহানাল্লাহ। একটা হাদিস খুতবার মধ্যে পড়ছিলাম, عن سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر أو أمير جائر। মদিনাওয়ালা পয়গম্বর বলে, ও দুনিয়ার ইমানদার নরনারীরা, কিয়ামতের আগ পর্যন্ত যত জিহাদ আছে, কাফেরদের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করা, তরবারি চালানো, অথবা যেই জামানায়
যেই জিনিস দিয়া কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে হয় ওইটা করা যেমন উত্তম, ওইটা করতে গিয়া কেউ যদি জীবন দিয়া দেয়, জীবন কোরবান করে দেয়, সে যেমন শাহাদাতের মর্যাদা পায়, ঠিক তেমনিভাবে আরেকটা কাজ আছে। আল্লাহর হাবিব বলে, আফজলুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর হাবিব ফরমান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাওয়ালা পয়গম্বর বলে, স্বৈরাচারী শাসকের সামনে ন্যায়সঙ্গত কথা বলা উত্তম জিহাদ। সুবহানাল্লাহ, আরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলা সহজ কিন্তু আমল করা কঠিন। আমল করা কঠিন যে এটা আমরা গত সময়ে দেখছি, বাংলাদেশের যত মুহাক্কিক আলেম জালেমের বিরুদ্ধে হক কথা বলছে, সব কয়েকজন আলেমকেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো অপবাদ নিয়ে কারাগার বরণ করা লাগছে। লাগে কি লাগে নাই? যারাই হক কথা বলছে, কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন, স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ায়া কেউ যদি ন্যায়সঙ্গত কথা বলে, হক কথা বলে, মদিনাওয়ালা পয়গম্বর বলে ওইটাই হচ্ছে উত্তম জিহাদ। আমরাও দেখছি এই জামানার মধ্যেও পৃথিবীর যত জনপদের মধ্যে কোরআনওয়ালারা হক কথা বলে, তাদের উপর নির্যাতনের স্টিম রুলার নেমে আসে, মুসিবত হামলার মামলা একের পর আসতে থাকে। আসে কি আসে না? এই কারণে হক কথা যারা বলে, নিজে যদি হক কথা নাও বলতে পারেন, যারা বলে তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাহায্য করা, তাদের মুসিবতে তাদের দুঃখে ব্যথায় ব্যতীত হওয়া ঈমানের দাবি, ঠিক কিনা? عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال ثلاثة تحت العرش يوم القيامة। মদিনাওয়ালা পয়গম্বর এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কিয়ামতের ময়দানে, ভয়াবহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু আকবার, মদিনাওয়ালা পয়গম্বর বলে তিনটা জিনিস আরশের নিচে থাকবে। ক্বালা সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনটা জিনিস আরশের নিচে থাকবে। এক নাম্বার আল কোরআন। সুবহানাল্লাহ। ইউহাজ্জুল ইবাদা লাহু যাহরুন ওয়া বাতুনুন। আল্লাহু আকবার। এই কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করবে। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন মানবে, কোরআন জানবে এবং জানা অনুযায়ী আমল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন ভয়াবহ কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানরে চিনবে না, সন্তান মারে চিনবে না, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান ঔরসজাত বাবার থেকে পলায়ন করবে। গর্ভধারিণী মা, কিয়ামতের এত ভয়াবহ পরিণতি হবে, সবাই একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে থাকবে। না জানি আজকে আমার বদির পাল্লা বাড়ি হয়ে যায়, আর আজকে আমি জাহান্নামের আসামি হয়ে যাই। এই ভয়ে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। এমনও কিছু বনি আদম হাসরের ময়দানে থাকবে, একটা নেকি হইলেই সে জান্নাতের মেহমান হয়ে যাইতে পারে। আল্লাহ বলবে একটা নেকি শট, দৌড়ায়া যাবে মার কাছে, খুঁজতে থাকবে কোথায় মা, কোথায় ভাই, কোথায় বাবা, কোথায় বন্ধু। ওই দিন আল্লাহ বলে ভয়াবহ পরিণতি হবে, ভয়াবহ অবস্থা হবে, মাহওয়ালটা হবে কঠিন, খতরনাক। এই বিষয়টাই আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, লম্বা আলোচনা। বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। একটা মাত্র ভয়, আজকে না জানি আমার কাছে একটা নেকি চেয়ে বসে। আল্লাহু আকবার। ওই দিন কোরআন যে জানবে, কোরআন অনুযায়ী আমল করবে। এই সমস্ত মাদ্রাসায় আপনার কলিজার টুকরা কন্যা সন্তানকে আলেমা বানানো হয়। যেই ঘরের মা কোরআন তেলাওয়াত দিয়া রাত্র শুরু করে, যেই ঘরের মা সকালবেলায় ইয়াসিন দিয়া দিন শুরু করে, ওই মায়ের গর্ভে নেককার সন্তান আশা করা যায়। আর যেই মা সকালবেলা গান শুইনা, সিনেমা দেখা, থিয়েটার দেখা দিন শুরু করবে, ওই মা যতই হুজুরের কাছে দোয়া চায় কোনো ফল হবে না।
সন্তান গর্ভে নিয়ে মা টেলিভিশনের পর্দায় অর্ধনগ্ন নাচ দেখে, পরপুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলে পরকীয়া প্রেমে আসক্ত হয়, ওই মা যতই আশা করে তার গর্ভের থেকে ঔরসজাত সন্তান কোনোদিনও বাইজিদ বুস্তামি, কোনোদিনও কাসেম নানতুবি, কোনোদিনও আল্লাহর ওয়ালা কোরআনওয়ালা সন্তান হবে না। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর কিন্তু যদি আপনার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানটাকে যদি দিন শিখান, দিন শিখানোর উপরে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করেন, বিয়ে দেন, ওই কন্যা সন্তান দুনিয়া আপনার জন্য সোনায় সোহাগা। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি কোনো কারণে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ায় আসামি হয়ে যান, ওই সন্তান যদি কোরআন ওয়ালা হয়, আল্লাহু আকবার, মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার কন্যা সন্তানটা যদি মহিলা মাদ্রাসায় পড়ে, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসায় পড়ান, ওই কন্যা সন্তান যদি কোরআন অনুযায়ী চলে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে বর্জন করে, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান যদি জান্নাতের মেহমান হয়ে যায়, নিশ্চিত রূপে ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন জাহান্নামীকে পরিবার পরিজন থেকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। এই কারণে কোরআন কিয়ামতের দিন আল্লাহু আকবার বান্দার পক্ষে অথবা বিপক্ষে আরজি পেশ করবে। লাহু যাহরুন ওয়া বাতুনুন, তার একটা বাহ্যিক আছে, বাহির আছে, ভিতর আছে। বাহিরটা হচ্ছে কোরআন তেলাওয়াত, ইমানদার শুনলে ইমান বৃদ্ধি হয়। জাদাতহু হাযিহি ঈমানা, যার ভিতরে ইমানের স্পৃহা আছে, ইমান আছে, তার সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, জাদাতহু হাযিহি ঈমানা, ইমানওয়ালার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানওয়ালার ইমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা না, স্বয়ং কোরআনওয়ালা কালামুল্লাহ, যে আল্লাহর কালাম, সে আল্লাহ রব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। এরপরে বিতর্কিত দিক আছে, লম্বা বিশদ ব্যাখ্যা আলোচনা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। এরপরে আল্লাহু আকবার, দ্বিতীয় শ্রেণীর যে জিনিসটা আরশের নিচে থাকবে, ওয়াল আমানা, আমানত ব্যাখ্যা করার সময় নেই। এরপরে তৃতীয় জিনিসটা ওয়ার রাহিমু, আত্মীয়তার বন্ধন। ওয়ার রাহিমু তুনাদি আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আমানতের ব্যাপারে আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলে, ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা, যারা আমানতের মালকে গনিমত মনে করে, যেমন ইচ্ছা তেমন ভাবে খেয়ানত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের বিচারের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়ায়া, নামাজ সালাত 5 ওয়াক্ত পড়ছো বলে হ্যাঁ পড়ছি, জাকাত দিছো বলে দিছি, নিজের বিবিটারে পর্দায় রাখছনি বলে রাখছি, সব ঠিক আছে, কিন্তু বান্দা আমানতের খেয়ানত করছে। আল্লাহ বলবে, যাও, আজকে একটা গুনার কারণে আমি আল্লাহ বেজার হয়ে গেছি, আমানতের খেয়ানত করার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায়া দিলাম। নাউজুবিল্লাহ। এই কারণে আমানতের খেয়ানত করা যাবে না। ওয়ার রাহিমু, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না দুনিয়ার কোনো স্বার্থের জন্য। মাঝে মধ্যে আমরা দেখি বাবা, ঔরসজাত বাবা, ঔরসজাত সন্তান, ঔরসজাত সন্তানের সাথে জমি জামানিয়া তর্ক, জমি জামানিয়া মনোমালিন্য, ঝগড়া হয়েছে, বহুদিন হয়ে গেছে, বাবা সন্তানের সাথে কথা বলে না, এমনকি বাবা সন্তান রে সন্তান বইলা পরিচয় দেয় না। মা স্বার্থের কারণে, যেই মা এতদিন গর্ভে ধারণ করলো 10 মাস 10 দিন, এই মা স্বার্থের কারণে সন্তানরে সন্তান বইলা পরিচয় দেয় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, আল্লাহর হাবিব বলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এই 3টা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার আমানত, 3 নাম্বার আত্মীয়তার বন্ধন। এই 3টা জিনিস আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে, অর্থাৎ হেফাজত করছে, যথাযথভাবে আপনার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আদায় করছে, আল্লাহ তাদেরকে আজকে আপনি রক্ষা করুন। সুবহানাল্লাহ।
ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যারা আমাদেরকে ছিন্ন করছে, কোরআন বলবে যারা আমাকে ছিন্ন করছে, আমানত বলবে যারা খেয়ানত করছে, আত্মীয়তার সম্পর্কের বন্ধন বলবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, বলবে আল্লাহ আজকের কিয়ামতের দিন আপনিও তাদেরকে ছিন্ন করুন। নাউযুবিল্লাহ। এই কারণে আজকের জামানায় আমরা দেখি এই তিনটা জিনিস বড়ই আমাদের মধ্যে অভাব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তামাম দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক হয়ে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যতটুকু আলোচনা করলাম আর শুনলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা এক ও নেক থাকবা। আজকে আমরা এক আর নেক আছি নেই। আমরা তো নিজ ঘরের ভেতর জাল ছিদ্রের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। আমরা তো নিজ ঘরের ভিতর জাল ছিদ্রের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই। গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনাই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনাই। এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন ছুবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন ছুবল, ঠিক কিনা? সব বাতিল আজ এক, কুফরে মিল্লাত এক, কিন্তু আমরা মুসলমান শুধু এক ফেরকার দোষ ধরি, ভুল ধরি। এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন ছুবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ। আফসোস 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 আফসোস। আমার মত ও চিন্তা সঠিক, বাদ বাকি সব ভুল। নিজ নীতি আর মতের পূজায় করছি হলো স্থূল। আমার মত ও চিন্তা সঠিক, বাদ বাকি সব ভুল। নিজ নীতি আর মতের পূজায় করছি হলো স্থূল। অপবাদার হিংসা ছড়াই বিষক্রিয়ারি মতো, অপবাদার হিংসা ছড়াই বিষক্রিয়ারি মতো। ঘরের বিষয় বাইরে বলি ফলাও করে কত। এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন ছুবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ। আফসোস 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 আফসোস। আমরা তো নিজ ঘরের ভেতর জাল ছিদ্রের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। অন্য সবার দুষ্ত্রুটি আর কুৎসা গেয়ে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধারদারি না বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধারদারি না বলতে হবে বলো। হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল, ঠিক কিনা? ঠিক বেঠিকের ধারদারি না বলতে হবে বলো, হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল। সম্মিলিত শত্রুরা আজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তিজাম। সম্মিলিত শত্রুরা আজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তিজাম। ইমানদারের নেই তো অভাব নেই ইমানে, কালজয়ী সেই জোশ। আফসোস 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 আফসোস। বিভক্তির ক্ষীণ মহড়া চলছে চারিদিক, ঐক্যমতের প্রশ্ন যে আজ খুব অপ্রাসঙ্গিক। এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনই, এক আল্লাহর কোরআন কাবায় বিশ্বাসী সব জানি। এক কাতারে আমরা নামাজ পড়ি না, এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনই, এক আল্লাহর কোরআন কাবায় বিশ্বাসী সব জানি। লক্ষ্য সবার এক তবুও বিবাদ ও ব্যবধান। সবাই জান্নাতে যেতে চাই না, এরপরেও এক ফেরকাকে দেখতে পারে না। এক দল বলে আমার দল ঠিক, আর এক দল বলে আমার দল ঠিক। এক দল বলে আমি সহি রাস্তার উপরে আছি, আর এক দল বলে আমি সহি রাস্তার উপরে আছি। কালা পাগড়িওয়ালা সাদা পাগড়িওয়ালাকে ফতুয়া দেয়, আছে না নাই? লক্ষ্য সবার এক তবুও সবাই তো জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। লক্ষ্য সবার এক তবুও বিবাদ ও ব্যবধান,
দিন শেষে তো এক পরিচয় সকলে মুসলমান, লক্ষ কোটি মুসলমান আজ বিজয় কেন হয় না নিরঙ্কুশ। আফসোস 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 আফসোস, আমরা তো নিজ ঘরের ভেতর জালচিদ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। আমরা তো নিজ ঘরের ভেতর জালচিদ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনাই। এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন ছুবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খুঁজ রাখি না, খুঁজ রাখি কার ভুল কি বাকার দোষ। আফসোস 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 আফসোস। যেই কথাগুলো বললাম আর শুনলাম, আমি বলনেওয়ালা সহ সামিঈন সকলকে আল্লাহ তাআলা